ভক্তগণ নমস্কার। আপনাদের সবাইকে আমার এই ভিডিওটিতে স্বাগতম। আজ আমি আপনাদের একটি বিদ্যার ভক্তির অপূর্ব কাহিনী শোনাতে যাচ্ছি। অনেক সময় আগেকার কথা, যখন একটি গ্রামে একটি বৃদ্ধা থাকত। তার একটি অদ্ভুত স্বভাব ছিল যে তার কাছে যাই থাকুক না কেন সে সেটাকে ভগবানকে আগে দিত, অর্পণ করত। এমনকি সে তার বাড়ির আবর্জনা ভগবানের মন্দিরে গিয়ে রেখে আসতো আর বলতো, তোমার দেয়া তোমাকেই অর্পিত করলাম প্রভু। যখন গ্রামের লোকেরা এসব কথা জানতে পারল তখন আশ্চর্য হয়ে বলল, সবাই ভগবানকে ফুল মিষ্টি চড়ায়, কিন্তু ঘরের আবর্জনা ভগবানকে কে চড়ায়? ওই গ্রামে একজন পণ্ডিত থাকতেন, যিনি অত্যন্ত ভক্তির সহকারে ভগবানের পুজো করতেন। গ্রামের সবাই পণ্ডিতকে খুব সম্মান করত। পণ্ডিত নিজেকে ভগবান বিষ্ণু শুদ্ধ ভক্ত বলে মনে করত। একবার পণ্ডিত গ্রামের মন্দিরে যাচ্ছিলেন। তিনি দেখলেন একজন বৃদ্ধা আবর্জনা নিয়ে মন্দিরের সামনে আসছে। তিনি দেখে বিস্মিত হলেন। সে বৃদ্ধা আবর্জনাগুলি ভগবানের সামনে রেখে দিল আর বলল, হে ভগবান, তোমার দেয়া তোমাকেই অর্পিত করলাম। পণ্ডিত বৃদ্ধাকে বলল, তুমি একই অনর্থ করছো। এইভাবে ভগবানকে আবর্জনা কেউ দেয়? বৃদ্ধা ভগবানের দিকে ইশারা করে বলল, আমাকে নয়, ভগবানকে জিজ্ঞাসা করুন। আমি যদি আমার সব কিছুই ভগবানকে অর্পিত করি তাহলে ঘরের আবর্জনা কেন নয়? পণ্ডিত খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি বৃদ্ধার প্রশ্নের উত্তর খুঁজে পেলেন না। চিন্তা করতে করতে তিনি রাত্রে যখন ঘুমিয়ে পড়লেন আর স্বপ্ন দেখলেন তিনি স্বর্গে আছেন এবং ভগবান বিষ্ণু শয়ন শয্যায় আছেন। চারিদিকে পাখিরা গান গাইছে, খুব মনোরম পরিবেশ। আর তখনই এক ঝুড়ি আবর্জনা ভগবানের কাছে চলে আসে। স্বপ্নে পণ্ডিত ভগবানকে বললেন, হে প্রভু, আমি ওই বৃদ্ধাকে চিনি যে প্রতিদিন আপনার মন্দিরে আবর্জনা অর্পিত করে। আমি কালকেও উনাকে আবর্জনা রেখে যেতে দেখেছি। আমি তাকে বারণ করেছি এবং তার আবর্জনা অর্পিত করার কারণও জিজ্ঞাসা করেছি, কিন্তু বৃদ্ধা একটি কথা বলল যে যা ভগবানের তাই ভগবানকেই অর্পিত করলাম। পণ্ডিত স্বপ্নে প্রায় 1 ঘন্টা স্বর্গে ছিলেন। পণ্ডিত এমন লোকদেরকেও চেনেন যারা প্রতিদিন ভগবানকে ফুল মিষ্টি অর্পিত করে, কিন্তু পণ্ডিত দেখলেন তাদের ফুল মিষ্টি কিছুই ভগবানের কাছে আসেনি। তখন পণ্ডিত ভগবানকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনাকে অনেকেই ফুল মিষ্টি অর্পিত করে, তাহলে আপনার কাছে তো ফুল মিষ্টি আসেনি। ভগবান বিষ্ণু পণ্ডিতকে বললেন, যারা আমাকে তার অর্ধেক বা কিছুই অংশ আমাকে অর্পিত করে তাদের কোনো কিছুই আমার কাছে আসে না। এই বিদ্যা আমার উপর সব কিছুই অর্পিত করে, সে তার সব কিছু আমাকে অর্পিত করে দেয়। যে আমার উপর সব কিছু অর্পিত করে তার অর্পিত করা জিনিসই আমার কাছে আসে। হঠাৎ করে পণ্ডিতের স্বপ্ন ভেঙে গেল আর তিনি বুঝতে পারলেন তিনি হয়তো ভগবানের শুদ্ধ ভক্ত নন। ওই বিদ্যাই ভগবানের সত্যিকারের শুদ্ধ ভক্ত। প্রিয় ভক্তগণ, আপনাদের আজকের কাহিনীটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও কাহিনী শোনার হলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন।